আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন সবাই? শুকরিয়া। আমি এখন একজন মুসাফির, সেই সুদূর বরিশাল ভোলা থেকে এসেছি আপনাদের খেদমতে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া সরাসরি আরশ আজিমে চলে যায়। আলহামদুলিল্লাহ বলেন। মাঝে কোনো পর্দা নেই। দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, দাওয়াতুল মাজলুম। মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া সন্তানের জন্য, আর মাজলুমের দোয়া, অন্যায়ভাবে আমি কারো প্রতি জুলুম করেছি, সে মাজলুম, আমি জালিম। জালিমের ঠিকানা জাহান্নাম, মাজলুমের ঠিকানা জান্নাত। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে এই দোয়া কবুল করেন কে? আল্লাহ। মা বাবা সন্তানের জন্য দোয়া করুক আর বদদোয়া করুক, দুটোর যেটি করুক না কেন, এটি সরাসরি আরশে আজিমে চলে যায়। মাঝখান দিয়ে কোনো সামিয়ানা নেই, পার্টিশন নেই, হেজাব নেই, আড়াল নেই, পর্দা নেই, ডাইরেক্ট আরশে আজিমে চলে যায়। মা বাবা এত বড় দামি। অনেক সময় তো আমরা বুঝি না যে বাবা কি জিনিস, মা কি জিনিস। যখন তারা আমাকে তিলে 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 ছোট থেকে বড় করে তুললেন, আমাকে একজন মানুষের মতো মানুষ গড়ে তুললেন, আমি যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলাম, যখন আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে গেলাম, যখন আমি একটি কর্মে চলে গেলাম, তখন অনেক সময় আমরা মা বাবাকে ভুলে যাই। এরকম সন্তান বাংলার জমিনে আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলবেন। আমরা মুসলমান, মুসলমানের কামান বিমানের প্রয়োজন হয় না, মুসলমানের ধ্বনিটাই হলো সবচেয়ে বড় অস্ত্র। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আওয়াজ দিবেন মুসলমানি আওয়াজ। যেমনটি আওয়াজ দিয়েছিলেন শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, সেই গৌর গোবিন্দের সিংহাসন থরথর করে কেঁপে উঠেছিল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির তাকবীরের ধ্বনির ছোটে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই মুসলিম জাতি, ঠিক কিনা বলেন? আমাদের আওয়াজ হবে বড়। আজকে মুসলমানের আওয়াজ ছোট হয়ে গেছে, যার কারণে বিধর্মীরা, বিজাতিরা আমাদের মাথার মধ্যে লবণ রাইখা বড়ি চুপ চুপ করে খেতে চায়। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের আওয়াজ সংকীর্ণ হয়ে গেছে, মুসলমানের আওয়াজ ছোট হয়ে গেছে। কিন্তু না না, মুসলমান ছোট আওয়াজ হবে কেন? মুসলমানের আওয়াজ হবে বড়। কারণ এই আকাশের নিচে, জমিনের উপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সমস্ত মাখলুকাতের মধ্যে মাহবুব হচ্ছে এই ঈমানদার মুসলমান। ঠিক কিনা বলা? আপনাদের ওসিলায় তারা চলে, আপনাদের ওসিলায় আল্লাহ তাদেরকে জমিনে রিজিক দিয়ে লালন পালন করতেছেন। তাহলে পাওয়ার শক্তি, ক্ষমতা কি মুসলমানদের না বিজাতিদের? জোরে আওয়াজ দিয়ে বলেন কাদের? আজকে মুসলমানের আওয়াজ ছোট হয়ে গেছে। আওয়াজ দেওয়া যাবে না কেন? হাজী সাহেব 7 বার হজ করছে, মক্কা মদিনায় গিয়েছে, এখনো হকের পক্ষে একটু আওয়াজ দিতে তার মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। আছে না নাই? হকের পক্ষে আওয়াজ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে সামনের কাতার, কপালের মধ্যে দাগ লেগে গেছে, হকের পক্ষে আওয়াজ দিতে ভয় হয়। কি হবে ইবাদত দিয়ে যদি সেই পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানরা যদি মুসলমানদের ঈমান আর আমলকে বিনষ্ট করে দিতে চায়, ঈমানকে লুণ্ঠন করে ডাকাতি করে নিয়ে যেতে চায়, তাহলে এই তাসবিহ, এই হজ, এই নামাজ, এই রোজা, এই যাকাত দিয়ে কি হবে? ঠিক কিনা বলেন? মুসলমান সোচ্চার হতে হবে, মুসলমান সদা সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। চতুর্দিক থেকে মুসলমানদেরকে কোন ঠাসা করে রাখা হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা?
ডানে বামে সামনে পেছনে কোনো দিকে মুসলমানের স্বাধীনতা নেই। স্বাধীনতাগুলো যেন খর্ব করা হচ্ছে তাদের। কেন কেন এই মুসলমানের জন্যই আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বলতেছিলাম আমরা সেই মুসলমানের কামান বিমান অস্ত্রের প্রয়োজন হয় না। তাকবীরটা মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, গুনাহ হবে নাকি? কথা বলেন, গুনাহ হবে না। আজকে যদি সমাজে যদি আমাদের যুবকরা, ইয়াং জেনারেশন যারা আছে, তারা যদি সোচ্চার হয়, তারা যদি ইসলামের জন্য যদি ইস্তেকামত হয়, কোরআনের ঝান্ডাকে তারা যদি উঁচু করতে চায়, আর যদি ইসলামের জন্য যদি তারা যদি সামনের কাতারে যদি ভূমিকা পালন করে, তাহলে এই সমাজ পরিবর্তন হওয়া অনেক 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 সহজ, ঠিক কিনা বলেন? কিন্তু বহু যুবক আছে নেশার আড্ডাখানায় 24 ঘন্টায় মেতে থাকে, নেশায় থাকে। কোথায় তার আল্লাহ, কোথায় তার নবী, কোথায় তার কবর, কোথায় তার নামাজ, কোথায় তার ইসলাম, কোথায় তার মুসলমানিয়াত, এরও কোনো ইয়ত্তা তার কাছে থাকে না। আছে না নাই? এই টঙ্গী এলাকার যুবকরা অনেক ভালো, এরা অনেক ভদ্র, এরা অনেক ভালো। আমাদের বরিশাল অঞ্চলের কথা বলতেছি, যুবকরা 24 ঘন্টা তারা নেশার মধ্যে, নামাজ কালামের কোনো খবর নেই। অথচ সমাজের যুবক যদি ঠিক হয়ে যায়, তাহলে সমাজটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সমাজের যুবক যদি লাঞ্ছিত হয়ে যায়, তাহলে সমাজ নরকে পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ এই যুবকদেরকে আল্লাহ এরকম একটা স্পেশাল সুপার পাওয়ার দিয়েছেন, এরকম একটা শক্তি দিয়েছেন। যুবক ভাইরা কান পেতে শোনেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালে বেশি বেশি ইবাদত করে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে আজমের নিচে মেহমান বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে বিভিন্ন জায়গায় আমরা যাই, দেখি আলহামদুলিল্লাহ আমাদের যুবকদের মধ্যে অনেক পরিবর্তন। যুব তাফসীর যুবকদের উদ্যোগে আলহামদুলিল্লাহ। এক সময় আমাদের এই যুবকরা বিভিন্ন নাচ গান যাত্রার আয়োজন করত। আমাদের মুরব্বীরা সারা রাত ঘুম নিদ্রা ত্যাগ করে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে তারা এরকম ভাবে গুনার আসরে মেতে থাকতো। কথা বলা ঠিক কিনা? এখন আমার সমাজের যুবকরা আলহামদুলিল্লাহ তারা কোরআনের পথে এগিয়ে আসতেছেন। এটি কি ভালো লক্ষণ না খারাপ? ভালো না খারাপ? যুবকদের জন্য দোয়া করবেন, এই যুবকগুলোকে যেন আল্লাহ তাআলা পুরোপুরি কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। এরকম একজন যুবক সাহাবীর নাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির নবুয়তির আগে 20 বছর পর্যন্ত আমার নবীর সাথে আবু বকরের সাথে রিলেশন ছিল, বন্ধুত্ব সুলভ আচরণ ছিল, বন্ধুত্ব ছিল। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে নম্র, ভদ্র, শান্ত, মুআদ্দাব সাহাবী ছিলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক সুসংবাদ। কি সুসংবাদ? এক হাদিসের মধ্যে নবী বলেন, সমস্ত নবীদের আগে আগে আল্লাহর জান্নাতে আমি প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। আর সমস্ত নবীদের উম্মতদের মধ্যে আল্লাহর জান্নাতের মধ্যে আগে প্রবেশ করবেন আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীদের মধ্যে আগে আমাদের নবী জান্নাতে প্রবেশ করবেন, আর সমস্ত নবীদের উম্মতের মধ্যে আগে আখিরি নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই উম্মতের মধ্যে, আখিরি নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম সর্বাগ্রে
জান্নাতে প্রবেশ যিনি করবেন তার নাম হচ্ছে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কি মনে করলেন টাকার জোরে? কথা বলেন না কেন? ক্ষমতার জোরে? বংশের গৌরবে? না ঈমান আর আমলের মেহনতের মাধ্যমে? একটি জওয়ান আবু বকর সমস্ত নবীদের জান্নাতি উম্মতের মধ্যে আগে তিনি জান্নাতে প্রবেশ করবেন। আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, আমলের নিয়াতে শোনেন, ধৈর্যের পরিচয় দেন, ধৈর্যের বাঁধ যদি ভেঙে না যায়, তাহলে আমি দীর্ঘায়ু না করে অতি সংক্ষেপে হলেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ঘাম, কি পরিমাণ শ্রম, কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ পরিশ্রম ইসলামের মধ্যে আছে, তাহলে আমি আপনাদের সামনে পেশ করতে চাই ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? সবাই শুনবেন? এই একটা রাত শোনেন, একটা রাত যদি আল্লাহ কবুল করে বসেন, তাহলে আপনার আমার নাজাতের জন্য, মুক্তির জন্য না হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই একটি রাত যাদেরকে যে আল্লাহ এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দেন নাই, সেই আল্লাহ আপনাদেরকে জান্নাতের বাগানে ঢুকাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন? যে আল্লাহ যাদেরকে এখানে আসতে দেন নাই, সে আল্লাহ আপনাদেরকে এখানে ঢুকাইয়ে দিয়েছেন। এটি জান্নাতের বাগান, ফেরেশতাদের মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে তার রিলেশন ছিল, সম্পর্ক ছিল কত বছর? ভুলে গেলেন? 20 বছর। মনে রাখবেন 20 বছর। 20টা বছর পর্যন্ত তার খাওয়া নাওয়া, ঘুম, চলা ফেরা, উঠা বসা, মুআমালাত মুআশারাত সব কিছুই ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে। তখনও তিনি নবী হননি। আমাদের নবীকে আল্লাহ তাআলা তখনও নবুয়তি দেননি। এই আবু বকর দেখলো মক্কার মধ্যে, আকাশের নিচে, জমিনের উপর যত যুবক আছে, সমস্ত যুবকদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, সবচেয়ে হুসনে খুলক, উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোন অপকর্মের সাথে জড়িত নেই। আবু বকর একটা ভালো যুবক ছিল, তাই সে চিন্তা ভাবনা করে কাকে বন্ধু বানানো যায়। এ যুবক ভাই, আমার দিকে লক্ষ্য করেন, আমিও আপনার মতো একটা যুবক সন্তান। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আবু বকর বাঁচার চিন্তা করেছে। আবু বকর এমন একজন যুবকের সাথে চলাফেরার জন্য সে চিন্তা ভাবনা নিয়েছে, যার সাথে চললে পরে তার মান, মর্যাদা, সম্মান বৃদ্ধি পায়, তার চরিত্রটা ফুলের মতো থাকে, যার লাইফটা, যার জীবনটা ফুলের মতো হয় ঘরে, ফুলের মতো হয়ে ওঠে। এটি ছিল তার লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই হিসেবে তিনি বড় বড় খানদান থেকে বিভিন্ন যুবকদের খোঁজ নিচ্ছিলেন, কোন যুবকের সাথে চলাফেরা করা যায়। অনেক চিন্তা ভাবনা করে আবু বকর সিদ্ধান্ত নিল, এই সমাজের মানুষ যাকে আল আমিন উপাধি দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি, ও অনেক ভালো ম্যান, অনেক ভালো যুবক, তার সাথে আমার রিলেশনটা করা দরকার, তার সাথে আমার বন্ধুত্ব রাখা দরকার। যদি আমি তার সাথে বন্ধুত্ব রাখতে পারি, তাহলে আমার সম্মান বৃদ্ধি করে দিবেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে একদিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে বিকাল বেলায় হাজির।
বিকাল বেলা একদিন হাজির। তখন তদানীন্তন সময়ের বড় বড় কাফেররা, লিডাররা এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়েছে। আল আমিন শব্দের অর্থ হলো সত্যবাদী, বিশ্বস্ত। আপনি কিতাব খুলে দেখেন, উলামায়ে কেরামরা মঞ্চে ময়দানে আছেন। আল আমিন ওই ব্যক্তিকে বলা হয় যেই লোকটা মায়ের গর্ভ থেকে যেই দিন ভূমিষ্ঠ হয়ে জমিনে এসেছেন ওই দিন থেকে শুরু করে কবরে ঢোকা পর্যন্ত গোটা জীবনেও যে একটিবারের জন্যেও একটা মিথ্যা কথাও যার জবান দিয়ে বের হয় না তাকেই বলে আল আমিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কোন সময় মিথ্যা কথা বলেছেন? আওয়াজ দেন না কেন? যারা আওয়াজ দেন না সন্দেহ আছে আপনাদের? আমার নবীজি জীবনও মিথ্যা বলেছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি যা বলতেন জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যা আসতো তাই বলতেন, নিজের মন করা কোনো কথা বলতেন না। ভাইয়েরা আমার, হযরতে আবু বকর কোন জওয়ানের সাথে বন্ধুত্ব করবেন, কোন জওয়ানকে বন্ধু বানায় নেবেন টেনশনে পড়ে গেলেন। একদিন বিকাল বেলায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে চলে গেলেন। মুহাম্মদ ডাক দিয়া বললেন, কি ব্যাপার? আবু বকরের তখন নাম ছিল আব্দে কাবা। আবু বকর তার নাম তখন ছিল না আব্দে কাবা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, এই কুহাফার ছেলে আব্দে কাবা, কেন তুমি আমার কাছে বিকাল বেলায় আসলা? কেন আসলা? আব্দে কাবা বর্তমান আবু বকর ডাক দিয়া বললেন, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই সমাজটা অপকর্মে ভরে গেছে, এই সমাজটা গুনাহের সমাজে পরিণত হয়ে গেছে। কেমন সমাজ, কেমন সমাজ? বাবাই মেয়েকে নিয়ে রাত্রি যাপন করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই বোনকে নিয়ে রাত্রি যাপন করি, সন্তান মাকে নিয়ে রাত্রি যাপন করে। এটা কি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে? আওয়াজ দিয়ে বলেন। এটা হলো চরম পর্যায়ের অসভ্য, চরম পর্যায়ের অভদ্র, চরম পর্যায়ের নিকৃষ্টতম মানুষ যারা, তারাই কেবল পারে মাকে নিয়ে রাত্রি যাপন করতে। ঠিক কিনা জোরে বলেন। কোন সভ্য বাবা তার মেয়েকে কাম ভাব নিয়ে টাচ করতে পারে না। কোন সভ্য ভাই তার আপন সহোদর ভগ্নীকে টাচ করতে পারে না কাম ভাব নিয়ে। কোন সন্তান তার মাকে কাম ভাব নিয়ে টাচ করতে পারে না। ওই সমাজটা তখন এমন একটা সমাজ ছিল যেই সমাজের মধ্যে কোনো মানবতা ছিল না, যেই সমাজের মধ্যে নারীর কোনো অধিকার ছিল না, যেই সমাজের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো হক ছিল না, অধিকার ছিল না। মেয়েদেরকে মানুষ পদতলে রাখতো, পদতলে, যাদের কোনো মর্যাদা থাকতো না, সম্মান ছিল না। ইসলাম দিয়েছে এই নারীদের অধিকার। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ইসলাম ছাড়া কেউ এই নারীদের অধিকার দিতে পারে না। বর্তমান যুগে যারা সমান অধিকারের নামে যারা চিল্লা পাল্লা করতেছে, ওরা নারীদের অধিকার কি জিনিস সেটা বুঝে না। যদি নারীর অধিকার যদি তারা বুঝতো, তাহলে তারা সমান অধিকার নিয়ে নাচানাচি ফালাফালি করতো না। ইসলাম নারীর অধিকার দিয়েছে, অন্য কোন ধর্ম নারীর অধিকার দিতে পারে নাই। কেবলমাত্র শুধুমাত্র ইসলামই একটা নারীর অধিকার দিয়েছে। আল্লাহ দিয়েছেন নারীকে অগ্রাধিকার। তুমি দিতে চাও সমান অধিকার না? আপনারা বলেন তো, অগ্রাধিকার দিলে বেশি পায় না সমান অধিকারে বেশি পায়? এই টঙ্গীর মুসলমান, ঢাকার মুসলমান, আপনারা বড় শিক্ষিত মানুষ, আপনারা বলেন অগ্রাধিকারে বেশি পায় না সমান অধিকারে বেশি পায়? অগ্রাধিকারে বেশি পায়। এর প্রিয় টঙ্গীর মুসলমান ভাইয়েরা,
এই যুবক ভাইয়েরা, ভালো করে বুঝুন, ভালো করে শুনুন। আল্লাহ দিয়েছেন নারীদেরকে অগ্রাধিকার। আপনি যদি বলেন না নারীদেরকে দিতে হবে সমান অধিকার, তাহলে আমি বলবো আপনি নারীদের অধিকারের উপর খর্ব করেছেন, ঠিক কিনা বলেন? কারণ নারীদের অধিকার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি দেখেন, কেউ কেউ আমাদের সমাজে ইন্টারন্যাশনাল বক্তা সাজে, ইন্টারন্যাশনাল বক্তা সাজিয়া কেউ কেউ বুঝাতে চায় যে ছেলেরা পায় ডবল, মেয়েরা পায় সিঙ্গেল। আল্লাহ এটা জুলুম করেছে, নাউজুবিল্লাহ বলবেন না? ছেলেরা পায় ডবল, মেয়েরা পায় সিঙ্গেল, কাজে আল্লাহ মেয়েদেরকে ঠকায়ছে। এরা সূরা নিসার 11 নম্বর আয়াত নিয়ে তারা আপত্তি তুলতে চায়। অথচ আপনি দেখেন, এই ছেলেটা ডবল পাইছে, লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলেটা ডবল পাইছে ঠিক, বাবার থেকে 2 ভাগ পাইছে, ঠিক আছে, মায়ের থেকে 2 ভাগ পাইছে। আচ্ছা, এই ছেলেটার কি আর কোন জায়গায় আছে অধিকার বলেন? কিন্তু মেয়েটার অতিরিক্ত অধিকার আছে না নাই? তার পাওনার আরো খাত, আরো জায়গা আছে না নাই? দেখেন, এই মেয়েটা বাবার অংশ পাইছে, এই মেয়েটা মায়ের অংশ পাইছে, স্বামীর অংশ পায় নাই, ছেলের অংশ পায় নাই। মা, কথা বলেন। ছেলে যদি মা রাইখা মারা যায়, তাহলে ছেলের অংশ মায় পায় না, 6-এর 1 পায়। তাহলে মেয়েটা বাবার থেকে পাইলো, মায়ের থেকে পাইলো, স্বামীর থেকে পাইলো, সন্তানের থেকে পাইলো। কম পাইছে না বেশি পাইছে? আওয়াজ দেন, কম না বেশি? তা আপনি কি সমান অধিকারের কথা বলতেছেন? আপনি কিসের সমান অধিকারের চিল্লা চিল্লি করেন? আল্লাহ তো তাকে অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ নারীদেরকে দিয়েছে অগ্রাধিকার, আপনি বলেন সমান অধিকার। সমান অধিকারে কম পাবে, অগ্রাধিকারে বেশি পাবে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সেই সমাজটা এমন একটা সমাজ, যেই সমাজের মধ্যে নারীদের কোনো অধিকার বলতে কিছুই ছিল না। কি মনে করেন, একটা যুবক যত খারাপ হোক, আমাদের এই বাংলাদেশের কথা বলতেছি, আপনাদের এই টঙ্গী গাজীপুরের কথা বলতেছি, এই গাজীপুরের এই টঙ্গী এলাকার একটা যুবক যতই বখাটে হোক, যতই নেশার আড্ডাখানায় থাকুক না কেন, ওই যুবকটা কি তার মায়ের সাথে অপকর্মে জড়ায়? আওয়াজ দিয়ে কথা বলেন। ওই যুবক কি তার আপন বোনের সাথে অপকর্মে জড়ায়? জড়ায় না। এই যুবকটা যত খারাপ হোক না কেন, এই যুবকটা যত অসভ্য হোক না কেন, যত অভদ্রই হোক না কেন, এই যুবকটা কখনো তার মাকে কাম ভাবে টাচ করে না, তার ভক্তিকে সে কাম ভাবে টাচ করে না, ঠিক কিনা জোরে বলা। কিন্তু মক্কার মধ্যে এমন অবস্থা, মায়ের সাথে সন্তান রাত্রি যাপন করত, বাবা যুবতী মেয়ের সাথে রাত্রি যাপন করত, ভাই বোনের সাথে রাত্রি যাপন করত। এমন একটা সভ্য সমাজ। হযরতে আবু বকর দেখলেন সমাজটা অন্ধকারে ছেয়ে গেছে, অন্ধকারে ছেয়ে গেছে। হযরতে আবু বকর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে এসে ডাক দিয়ে বললেন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, এই সমাজের মধ্যে আপনার চেয়ে ভালো যুবক আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চেয়ে ভালো যুবক এই সমাজের মধ্যে আর নাই। কাজেই আমি ভালো যুবক হয়ে সমাজে বাঁচতে চাই, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আমার নবী তাকে বন্ধু বানায় নিলেন। দীর্ঘ 20টা বছর পর্যন্ত নবীর সাথে আবু বকরের বন্ধুত্ব, একসাথে চলাফেরা, একসাথে খাওয়া দাওয়া, উঠা বসা। আমার নবী এক সময় নবুয়তি পাইলেন, আল্লাহ নবীকে নবুয়তি দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন নবুয়তি দিয়েছেন, তখন তো মোবাইলের যুগ ছিল না, কানেকশন দিবেন, আবু বকরকে জানাবেন, আবু বকর আমি নবী হইছি, তুমি কোথায় আসো। মোবাইলের যুগ ছিল না। আরে যুবক ভাই, ভালো করে শুনো রে ভাই, কার সাথে চলো, কার সাথে বন্ধুত্ব রাখো, একটু ভালো করে বুঝো। হযরতে আবু বকর জানে না তার বন্ধু নবী হইছে, অথচ একসাথে 20টা বছর চলাফেরা। আমার নবীর বয়স আবু বকরের থেকে 2 বছরের বেশি ছিল। আবু বকর আমার নবীর বয়সে 2 বছরের ছোট ছিলেন, আমার নবী ছিলেন 2 বছরের বড়।
আমার নবীকে আল্লাহ নবুয়তি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবী বানালেন। আমার নবী নবী হইলেন। আবু বকর বিকাল বেলায় বাড়ির মধ্যে ঢুকতেছে, একজনে দাঁড়াইয়া বলতেছে, আপনি কি খবর পাইছেন? বলে কি খবর? বলে ওই যে আপনার বন্ধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলে হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো। আজকে অনেক দিন পর্যন্ত তার সাথে আমার দেখা নাই, তার সাথে দেখা নাই, অনেক দিন পর্যন্ত তার সাথে আমার সাক্ষাৎ নাই। তার কাজে সে আছে, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত। বলে বলো বলো তাড়াতাড়ি, মুহাম্মদের কি সমস্যা বলো। বলে না না, কোনো সমস্যা নাই। বলে তাইলে কি? বলে সেই মুহাম্মদকে আল্লাহ নবুয়তি দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুহাম্মদের আল্লাহ কি দিয়েছেন? কথা বুঝতে অসুবিধা হয়? আবু বকরকে একজন ফতিক বলতেছে, তোমার বন্ধু নবী হইছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আবু বকর খুশি না বেজার? বন্ধু নবী হইছে, খুশি না বেজার? ভাইয়েরা আমার, আবু বকর বড় খুশি। সারা রাত ঘুম নাই। কখন ভোর হবে, সকাল হবে, বন্ধুর বাড়িতে যাবেন, বন্ধুর সাথে সাক্ষাৎ করবে। আবু বকর বলো ভালো মানুষ, বলো ভালো যুবক, বড় ভালো যুবক। মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করবে, সারা রাত তার ঘুম নাই, চোখের মধ্যে ঘুম নাই। সকাল হলেই তিনি বন্ধুর বাড়িতে যাবেন, বন্ধুর জবান দিয়া কথাটা শুনবেন। এই জন্য সারা রাত ঘুম নাই, অপেক্ষা করতেছে কখন ভোর হবে। আল্লাহর নবী ও তার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে পরামর্শ করতেছে। খাদিজা, আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, আবি কুহাফার ছেলে, আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন, তার কাছে সংবাদটা পৌঁছানো দরকার। আবু বকরের কাছে দাওয়াতটা পৌঁছানো দরকার। সে অনেক ভালো মানুষ, আমার বন্ধু মানুষ। এ খাদিজা, কি করা যায়, কি করা যায় বলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা পরামর্শ দিলেন, তাইলে একটা কাজ করে। বলে কি কাজ? বলে আপনি যান যান, আপনি আপনার বন্ধুর বাড়িতে আগামী দিন চলে যান। আপনার বন্ধু ভালো মানুষ, আপনি তার কাছে গিয়ে আপনার দাওয়াতটা পৌঁছে দেন। ভাইয়েরা আমার, হযরতে আবু বকরের চোখের মধ্যে ঘুম নাই। কখন বন্ধুর সাথে সাক্ষাৎ, আর নবীর চোখের মধ্যেও ঘুম নাই, কখন বন্ধুর সাথে সাক্ষাৎ। দুইজনের সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে গেলেন। রাত শেষ হয়ে যখন সকাল হয়ে গেল, এবার আবু বকর বাড়ির থেকে বের হয়েছেন, বন্ধুর উদ্দেশ্যে যাবেন, মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করবেন। ঘটনাটা কতটুকু সত্য? আমার নবীও আবু বকরের সাথে সাক্ষাৎ করার জন্য একেবারে ভোর ভোর তিনিও বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দুইজন বের হয়ে গেলেন। আবু বকর নবীর সাথে সাক্ষাৎ করবেন, নবীও আবু বকরের সাথে সাক্ষাৎ করবেন। দুই বন্ধু রাস্তার সড়কের মিডল পয়েন্টে সাক্ষাৎ হয়ে গেছে। দুই বন্ধু রাস্তার মাঝামাঝিতে দেখা হয়ে গেল। বড় একটা পাথর, পাথরের মধ্যে দুই বন্ধু বসে গেলেন। খোঁজ গল্প শুরু, বন্ধুত্ব শুরু, আচরণ চলতেছে। আবু বকর এখনো উদ্দেশ্যের কথা বলে নাই, নবীও বলে নাই। এক পর্যায়ে আলোচনা হতে হতে আমার নবী আবু বকরের ডাক দিয়ে বলে, আবু বকর, সকাল বেলায় কোথায় যান, কোথায় কোথায়? আবু বকর ডাক দিয়ে বলতেছে, আমি তো আপনার সংবাদে যাইতেছি, আপনার উদ্দেশ্যে যাইতেছি। বলে কেন কেন? বলে গত রাত ঘুম নাই, সারা রাত ঘুম নাই, একটা সংবাদ শোনার পরে ঘুম নাই, কখন আপনার সাথে সাক্ষাৎ করব। নবীজি ডাক দিয়ে বলেন, কি কি বলো বলো। আবু বকর বলেন, বলবো, আগে বলেন আপনি কোথায় যাচ্ছেন সকাল বেলায়? এই ভোর সকালে আপনি কোন জায়গায় রওনা?
এবার আল্লাহর পয়গম্বর আবু বকরের ডাক দিয়া বলে, আবু বকর, আমিও তো তোমার উদ্দেশ্যে রওনা হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলে, আমি আপনার বাড়িতে রওনা, আর আমার নবী বলেন আমিও তোমার বাড়িতে রওনা। এবার নবী ডাক দেয়া বলে, আবু বকর, কি জন্য রওনা দিয়েছে একটু খুলে বলবে কি? কি জন্য তুমি রওনা দিয়েছ? আমার উদ্দেশ্যে কেন রওনা হয়েছ? আবু বকর ডাক দিয়া বলেন, শোনেন বন্ধু শোনেন, এমন একটা মেসেজ পাইছি, এমন একটা সংবাদ আমি পাইছি, আমি সরাসরি ওই কথাটা আপনার থেকে জানার জন্য এসেছি। ভাইয়ারা আমার, একটু ভালো করে কান লাগায় শুনেন, কেমন আবু বকর কেমন মানুষ রে ভাই। আজকে আপনি আর আমিও তো নবীর উম্মত দাবি করি, আপনি আর আমিও তো নবীর সাথে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আবু বকর এই সম্মান, এই পাওয়ার কেমনে পাইলেন? আল্লাহ কেন এই সম্মান দিয়েছেন আমি আপনাদেরকে বলে যাব রে বাবা। এবার আবু বকর ডাক দিয়া বলে, গতকাল আমি শুনেছি আল্লাহ নাকি আপনাকে নবুয়তি দিয়েছে, আপনি নাকি এখন একজন নবী। কথাটা কতটুকুন কি জানার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বরের চোখ বায়া বায়া পানি পড়তেছে। আবু বকর ডাক দিয়া বলেন, নবীজি, আমার কথাই কি আপনি ব্যথা পাইছেন নাকি? মনে আঘাত পেলেন নাকি? কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না, তোমার কথায় আমি আঘাত পাই না, তোমার কথায় আমি আঘাত পাই না। বলে, তাইলে কেন আপনি কাঁদেন? আবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি কাঁদি এই জন্যে, এই সমাজের মানুষগুলো কেউ পাথর পূজা করে, কেউ মূর্তি পূজা করে, কেউ চন্দ্র পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ বা বৃক্ষ পূজা করে। এই মানুষগুলো মাখলুকাতের পূজা করে, জাহান্নামের দিকে চলে যায়। কত মানুষ জাহান্নামে চলে গেছে। বর্তমানে মানুষগুলো মাখলুকাতের পূজা করে, আল্লাহর সাথে শিরিক করে। সুতরাং তোমার আমার যেই রকম মাথা আছে, যেই রকম চেহারা আছে, যেই রকম চক্ষু আছে, যেমন হাত আছে, পা আছে, জবান আছে, সব আছে, তাদেরও তো ওই রকমই আছে। তুমি আর আমিও যেই রকম মানুষ, ওরাও ওই রকম মানুষ। কিন্তু ওরা আল্লাহর সাথে শিরিক করে, বিভিন্ন মাখলুকাতের সাথে পূজা করে, জাহান্নামে চলে যায়। এটি আমি সাহায্য করতে পারি না, মেনে নিতে পারি না। এ আবু বকর, ভালো করে শুনে না, তুমি যা বলেছো সত্য বলেছো। আজ থেকে কয়েকদিন আগে আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, আল্লাহ আমারে নবুয়তি দিয়েছে। আবু বকর ভালো একজন যুবক। আবু বকর ডাক দিয়ে বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হযরত ইব্রাহিমের আল্লাহ যেই রকম নবুয়তি দিয়েছেন, হযরতে মূসাকে আল্লাহ যেই রকম নবুয়তি দিয়েছেন, হযরতে ঈসাকে আল্লাহ যেই রকম নবুয়তি দিয়েছেন, হযরতে নূহ পয়গম্বরকে আল্লাহ যেই রকম নবুয়তি দিয়েছেন, ওই রকম নবুয়তি আল্লাহ আমাকেও দিয়েছেন। হে আবু বকর, এই আসমান জমিন আমাকে তোমাকে যিনি সৃষ্টি করলেন, তিনি হলেন আল্লাহ। কোন মাখলুকাতের পূজা করা যাবে না, ইবাদত হবে আমার আল্লাহর। আওয়াজ দিয়া বলেন, কার? আরো জোরে বলেন, কার? ইবাদত হবে আল্লাহর। এবার হযরত আবু বকর যখন নবীজির জবান মুবারকে এই কথাটা শুনলেন, আল্লাহ তাকে নবুয়তি দিয়েছেন, আর তিনি সর্বশেষ নবী, তারপরে আর কেউ নবী হবে না।
আল্লাহ আমাদের নবীর পরে আর কাহাকেও নবী বানাবেন না, নবুয়তি দিবেন না। আবু বকর যখন এই কথাটা শুনলেন, আবু বকর আর দেরি করে নাই, নবীজিকে ডাক দিয়া বলে, নবীজি আপনি আমাকে আপনার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আবু বকর আর দেরি করে না, আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমানের সংখ্যা তখন 38 জন। কতজন? আবু বকরকে নিয়ে 38 জন। এ বাবা, আবু বকর এই কোরআনের জন্য কি কষ্ট করেছেন, ইসলামের জন্য কি কষ্ট করেছেন। আপনার আমার মাথার টুপির জন্য, মুখের দাড়ির জন্য, গায়ের সুন্নাতি পোশাকের জন্য আবু বকর কি কষ্ট করেছেন। আপনারা যদি একটু ধৈর্য সহকারে বসেন, তাহলে আমি আপনাদের সামনে আলোচনা করব। আলোচনা করলে, শুনলেই পরে বুঝতে পারবেন আবু বকরের মতো এত বড় সাহাবী এই দ্বীনের জন্য কি পরিমাণ নির্যাতন ভোগ করেছেন, তাইলে বুঝতে পারবেন। আবু বকর মুসলমান হইলেন, মুসলমানের সংখ্যা 38 জন। তখন মুসলমানের সংখ্যা কম, ওখানে কালিমার দাওয়াত দেওয়া যায় না, এইরকম একসাথে সমাজে বসা যায় না। এরে ঢাকার টঙ্গী এলাকার মুসলমান, ও গাজীপুরের মুসলমান, আমিও বরিশাল ভোলার একটা সন্তান রে বাবা। আমার নবী কি কষ্ট করেছেন তোমার জন্য, আমার জন্য। সাহাবীরা কি কষ্ট করেছেন। আজকে সেই নবীজির সুন্নাত ভালো লাগে না, মাথায় টুপি লাগাইতে ভালো লাগে না, মুখের মধ্যে দাড়ি ভালো লাগে না, গায়ের মধ্যে সুন্নাতি পোশাক ভালো লাগে না, মসজিদে গিয়া নামাজ পড়া ভালো লাগে না, রমজানের রোজা পালন করা ভালো লাগে না। অথচ এই দ্বীনের জন্য, এই উম্মাতের জন্য আল্লাহর নবী কি পরিমাণ কষ্ট করেছেন, সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছেন, একটু ভালো করে শোনেন রে বাবা। হযরত আবু বকর মুসলমান হয়ে গেলেন। এবার আবু বকর নবীজিকে ডাক দিয়া বলেন, নবীজি ও নবী গো আমার, বলেন বলেন এখন থেকে আমার কাজটা কি, আমার দায়িত্বটা কি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আমার যেই কাজ তোমারও সেই কাজ। সুবহানাল্লাহ কর। আবু বকর, আমার যেই কাজ তোমারও সেই কাজ, তার মানে হলো দাওয়াতের কাজ। বলেন কিসের কাজ? দাওয়াতের কাজ। আবু বকর, এখন থেকে দাওয়াতের কাজ করতে হবে, মাঠে ময়দানে নামতে হবে। টঙ্গী এলাকার মুসলমান, ও যুবক ভাই, তোমাদের ভাগ্য কত ভালো। আমরা মেঘনা, পদ্মা, তেতুলিয়া নদী পার হইয়া তোমাদের টঙ্গীর ইজতেমার মাঠে আসি আমরা। লক্ষ লক্ষ গোটা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা তোমাদের টঙ্গীর মধ্যে আসে। তাদের চোখের পানি তোমাদের টঙ্গীর মাটি ভিজে যায়, ঠিক কিনা জোরে বলা। এই টঙ্গীর মাটি বড় উর্বর, এই টঙ্গীর মাটি বড় বরকত, এই টঙ্গীর মানুষের কপাল বড় ভালো। এই টঙ্গী বিশ্ব ইজতেমার মধ্যে লক্ষ 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 আল্লাহর বান্দাদের চোখের পানি আছে না নাই? সারা বাংলাদেশ তো দূরের কথা, বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আল্লাহর বান্দারা টঙ্গীতে এসে চোখের পানি ছেড়ে দেয়। কিন্তু আমরা নবীর সুন্নাতের উপর আমল করতে চাই না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেও চাই না। বলেন এই রকম মুসলমান আছে না নাই? হযরত আবু বকর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি বলেন আমার কাজটা কি। নবীজি ডাক দিয়া বললেন, আবু বকর আমার যেই কাজ তোমারও সেই কাজে, দাওয়াত ও তাবলীগের মেহনত, দাওয়াতের কাজ। আবু
বকর নেমে গেলেন মাঠে ময়দানে, সূর্য অস্তের আগে নবীর সামনে হাজির। ৬-৭ জন লোক নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। নবীকে ডাক দেয়া বলেন, নবী সারাদিনের আমার কামাই। নবীজি তাদেরকে নবীজির সামনে বসাইয়া নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। মুসলমানের সংখ্যা ৩৮ জন। এইরকম ওপেনে তখন কালিমার দাওয়াত দেওয়া যায় না, ওখানে আল্লাহর কথা বলা যায় না, কারণ কাফেরদের সংখ্যা তখন বেশি। আল্লাহর নবী এই অল্প কয়জন সাহাবীদেরকে নিয়ে ওই সাফা পাহাড়ের পাদদেশে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে সাহাবীদেরকে, এই নৌ মুসলিমদেরকে তিনি তালিম দিতেন, ঈমানের মুযাকারা করতেন দারে আরকামের মধ্যে। এই অল্প কয়েকজন মুসলমানদেরকে নিয়ে দারে আরকামের মধ্যে তিনি ঈমানি মুযাকারা করতেন। একদিন দুপুর বেলা আমার নবী সেই সাফা পাহাড়ের দারে আরকামের থেকে বের হয়ে সাফা পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছিলেন। দুপুর বেলায় আল্লাহর কুদরত দেখতেছেন। অন্যান্য সাহাবীরা ওই দারে আরকামের মধ্যে, নবীজি বের হইছেন। নবী বের হওয়ার পর নবী হাঁটতেছেন। এমন সময় নবীর সামনে আবু জেহেল পড়ে যায়। আবু জেহেলের নাম শুনছেন? আবু জেহেল পড়ে যায়। এবার আবু জেহেল গতিরোধ করে নবীর সামনে দাঁড়ায়া যায় আর ডাক দেয়া বলে, মুহাম্মদ, আল্লাহ তোমারে পাইছে নবী বানাইতে, আর বুঝি এই সমাজে কোনো মানুষ পায় না। তুমি এতিম তো এতিম, জনমের এতিম না, আছে বাবা না, আছে মা না, আছে পায়ের তলায় মাটি। তোমার চেয়ে বড় এতিম, তোমার চেয়ে বড় গরিব মানুষ এই সমাজের মধ্যে নাই। অথচ এই সমাজের মধ্যে কত ধনবান ব্যক্তি আছে, ক্ষমতাশীল মানুষ আছে, বংশের লাইনে আরো আরো কত উপরের মানুষ আছে। আল্লাহ কি তাদেরকে দেখে নাই? তোমাকে আল্লাহ নবী বানাইছে। নাউজুবিল্লাহ কর। আরে মুসলমান ভাই, আল্লাহ যাকে কবুল করেন, আল্লাহ নবুয়তির মত নিয়ামত তাদেরকেই দান করেছেন। ঠিক কিনা জোরে বলেন। নবুয়তির সাথে টাকার সম্পর্ক নাই, নবুয়তির সাথে ক্ষমতার সম্পর্ক নাই, নবুয়তির সাথে জনফনের ক্ষমতা সম্পর্ক নাই। আসেনি বলেন? কারণ আল্লাহ যাকে কবুল করেছেন, আল্লাহর দৃষ্টিতে যে ভালো ম্যান, সবচেয়ে বেস্ট ম্যান, যে ওই বেস্ট ম্যান যে হবে আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ তাকেই নবুয়তি দিয়েছে। আবু জেহেল নবীর সামনে দাঁড়াইয়া অশালীন ভাষায় নবীকে গালমন্দ করেছে, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলে। আমার নবী বেয়াদব ছিলেন না, আমার নবী উগ্র মেজাজি ছিলেন না, আমার নবী বদ মেজাজি ছিলেন না, আমার নবী বড় নম্র ভদ্র শান্ত ছিলেন। আবু জেহেলে নবীকে গালি দেয়, আমার নবী মাথাটা নিচের দিকে দিয়া আবু জেহেলের সামনে দাঁড়ায় আছে। নবীজি কোনো জবাব দেয় না। আবু জেহেল নবীকে অশালীন ভাষায় গালমন্দ করতেছে। এমন সময় একজন বৃদ্ধা রমণী, একজন বৃদ্ধা মহিলা পাশ কাইটা যাইতেছে। মহিলা শুনতেছে আবু জেহেল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গালিগালাজ করতেছে। মহিলা একটু অদূরে গিয়া দাঁড়াইছে, কথাগুলো শুনছে, কিন্তু প্রতিবাদ করার মতো কোনো ক্ষমতা নাই, কারণ আবু জেহেল হলো নেতা মানুষ। মহিলা আস্তে আস্তে করে হাঁটি হাঁটি কদম দেয়া চইলা গেছে। আবু জেহেল কিছুক্ষণ পরে তার রাস্তায় চইলা গেছে। নবীজি দারে আরকামের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী দারে আরকামের মধ্যে প্রবেশ করলেন। আবু জেহেল তার জায়গায় চলে গেল, বৃদ্ধা মহিলা ও জায়গায় চলে গেল। হযরতে হামজা নবীজির চাচা, তখনও তিনি মুসলমান হন নাই, তিনি শিকারিতে অভ্যস্ত ছিলেন, তিনি শিকার করতেন, শিকার কইরা আসছেন, তীর ধনুক বল্লম এখনো তার সাথে রেডি। এমন সময় ওই বৃদ্ধা মহিলা সামনে পড়ছে। যেই মহিলা শুনেছে আবু জেহেল নবীরে গালি দিছে, ওই মহিলা হযরতে হামজার সামনে পড়ছে। হামজারে ডাক দিয়া বলে, হামজা, আপনি কোনো খবর পাইছেন? বলে, না না, কি খবর? বলে, আপনার এতিম ভাতিজাকে আজকে দুপুর বেলায়
আবু জেহেল যেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, অশালীন ভাষায় কথাবার্তা বলছে, যদি ওখানে থাকতেন সাহায্য করতে পারতেন না। বৃদ্ধা মহিলা নবীর চাচার কাছে সব জানাইয়া দিয়েছে। হযরতে হামজা জওয়ান মানুষ, ভারতে যে মানুষ, বীর পুরুষ। কি আমরা কি মরে গেছি? আমরা জীবিত আছি। আমরা জীবিত থাকাকালীন অবস্থায় আমাদের ভাতিজাকে গালমন্দ করবে, অশালীন ভাষায় কথা বলবে, এটি মেনে নেওয়া যায় না, এটি সহ্য করা যায় না। হযরতে হামজা তেলে বেগুনে গরম, তীর ধনুক বল্লম নিয়া দৌড় খানায় কাবার দিকে। খানায় কাবার অপর প্রান্তে ছিল দারুন নাদওয়া, এটি ছিল কাফেরদের হেড অফিস। এই কাফেরদের হেড অফিস, প্রধান কার্যালয় ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়ায় বসে 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 তারা বিভিন্ন প্রকার এরকম পরামর্শ করত, বিভিন্ন প্রকার আলাপ আলোচনা করত, মিটিং করত। হামজা দুপুর বেলায় কপাল দিয়া ঘাম টপ 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 করে ঘাম পড়তেছে। হামজা তীর ধনুক বল্লম এখনো বাড়িতে ঢুকে নাই, শিকার থেকে কেবলমাত্র ফিরে আসলেন। এমন অবস্থায় তিনি এগুলো নিয়েই তিনি চলে গেলেন সেই কাবা প্রান্তরের সেই অপর প্রান্তে, সেই দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়ার হেড অফিসের গেটের সামনে চলে গেছে। বীর পুরুষ, তেজি মানুষ হযরতে হামজা। ভাইয়ের আমার, হযরতে হামজা ওই দারুন নাদওয়ার মধ্যে প্রবেশ করলেন। দারুন নাদওয়ার মধ্যে প্রবেশ করে অনুমতি নাই, পারমিশন নাই, সোজা লম্বা লম্বা কাজ দিয়ে, লম্বা লম্বা কদম দিয়ে আবু জেহেল যেই টেবিলে বসা ওখানে চলে যায়। বড় বড় নেতারা সবাই সেখানে বসা। আবু জেহেল যেই টেবিলে, আবু জেহেলের টেবিলের সামনে চলে গেছে হযরতে হামজা। হামজা সেখানে গিয়া টেবিলের মধ্যে হাত দিয়া করাঘাত করে আওয়াজ দিয়া বলতেছে, এ আবু জেহেল, তুই নাকি আমার ভাতিজাকে গালি দিলি? আমার ভাতিজাকে এতিম পাইছো না? আমরা কি মরে গেছি? আমরা কি কাপুরুষ? কেউ আমাদের ভাতিজাকে গালমন্দ করবে, গালিগালাজ করবে, আর আমরা এটি মেনে নেব, এত তাড়াতাড়ি আমরা সাহায্য করব, এটা তুমি কেমনে বুঝলা? কোন সাহসে তুমি আমার ভাতিজাকে গালিগালাজ করলা বলো? হামজা তেলে বেগুনে গরম হয়ে হামজা আবু জেহেলের চেহারার মধ্যে ডান হাত দিয়ে এমন জোরে কষে এক থাপ্পড় মারলেন, হামজার 5টা আঙ্গুলের ছাপ আবু জেহেলের চেহারার মধ্যে লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আবু জেহেল লজ্জা পাইছে, হামজা তাকে আঘাত করেছে। আবু জেহেল লজ্জা পাইছে, নেতা মানুষ সবার সামনে মার খাইল। হামজা মাথাটা নিচে দিকে দিয়া বসে আছে, কিছু বলে না। সবাই থ খায়া গেছে, হাই হাই কি হইল? আমগর নেতাকে অফিসের মধ্যে ঢুইকা আমাদের সামনে নেতাকে প্রহার করলো, এটা কেমনে সহ্য করা যায়, কেমনে মানা যায়? কিন্তু কিছু করার নাই, কারণ হামজা বড় তেজি, হামজা বড় বীর পুরুষ, বড় জওয়ান। হামজার প্রতিবাদ করার মতো ক্ষমতা এখানে কারো নাই। হামজা ইচ্ছাধীনভাবে তার সমস্ত শক্তিগুলাকে একত্রিত করে আবু জেহেলের চেহারার মধ্যে কষে থাপ্পড় মাইরা হামজা বীর বাহাদুরের ভেষে ওই দারুন নাদওয়া থেকে বের হয়ে চলে যায়। যখন গেটের সামনে গেল, হামজা আবার পেছনের দিকে তাকাইয়া ওই কাফেরদেরকে ডাক দিয়া বলে, শুনে না, আমি তোমাদের সামনে বলে গেলাম, আজ থেকে মুহাম্মাদের আল্লাহ আমার আল্লাহ, আজ থেকে মুহাম্মাদের ধর্মই হলো আমার ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমি মুসলমান। খবরদার, কোনদিন যদি মুহাম্মাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তাকাও, ওই আঙ্গুল দিয়ে তার চোখগুলো উপড়ে ফেলা হবে।
হামজা যখন সিংহের গর্জন যখন ঝরে মারবেন, মনে হয় যেন খানায় কাবা চত্বরের মাটি থরথর করে কেঁপে উঠতেছে। ভাইয়েরা আমার, হামজা সেখান থেকে তার মুসলমানিয়াতের আওয়াজ, ইমানি পাওয়ারটা দেখাইয়া তিনি চলে গেলেন। হামজা সোজা দারে আর কামে চলে গেলেন, যেখানে মুহাম্মদ অবস্থান করতেছে। ওখানে গিয়া বলে, ভাতিজা তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমরা তোমাকে ছেড়ে যাই না। যদিও তুমি একটা নতুন ধর্মের দাওয়াত দিতেছ, আজ থেকে আমি জানাই দিলাম তোমার ধর্ম আমার ধর্ম। আমার নবীজি আল্লাহু আকবার বলে একটা আওয়াজ, সাহাবীরা আল্লাহু আকবার বলে দাঁড়ায়া গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। সাহাবীরা আল্লাহু আকবারের আওয়াজ। হামজার মতো বীর বাহাদুর মানুষ কালিমা পরে মুসলমান হয়ে গেছে। সাহাবীদের শক্তি বাড়ছে না কমছে? ভাইয়েরা আমার, এবার খেয়াল করেন সেই আবু বকর কি পরিমাণ নির্যাতন ভোগ করলেন। এবার আবু বকর নবীজিকে ডাক দেয়া বলে, নবীজি আমিও মুসলমান হইলাম, হযরতে হামজাও মুসলমান হইলেন। ও নবীজি এবার একটা কাজ করেন। বলে কি কাজ? বলে কাজটা হলো চলেন আমরা আর গোপন নয়, এবার আমরা ওপেনে কালিমার দাওয়াত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইমানি পাওয়ার। কিসের পাওয়ার? ইমানি পাওয়ার। হযরতে আবু বকর আমার নবীকে ডাক দিয়ে বলেন, আর গোপন নয়, কারণ এই আকাশ যে আল্লাহ বানালেন, এই জমি যে আল্লাহ বানালেন, এই চন্দ্র যে আল্লাহ বানালেন, এই সূর্য যে আল্লাহ বানালেন, আমাকে যে আল্লাহ বানালেন, আপনাকে যে আল্লাহ বানালেন, সব কিছু যে আল্লাহ বানালেন, ওই আল্লাহর কথা আমরা গোপনে গোপনে বলবো, এটা হতে পারে না। সে আল্লাহর কথা এখন আমরা ওপেনে বলতে চাই। এখন আমরা ওপেনে মাঠে ময়দানে আমরা আল্লাহর বরাতের কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ কে জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক কিনা বলেন? টঙ্গী এলাকার মুসলমান যুবক, কার সাথে চলাফেরা করতেছ? আলেমদের সাথে চলাফেরা তোমার ভালো লাগে না, আলেমদের সাথে বন্ধুত্ব করা ভালো লাগে না, আলেমদের কথাবার্তা ভালো লাগে না। না না, তুমি যদি এই এলাকার আলেমদের সাথে যদি চলাফেরা করো, উঠা বসা করো, তাইলে তোমার মধ্যে যত প্রকার খারাপ কাজ থাক না কেন, তোমার আমল যতই মন্দ হোক না কেন, একজন হক্কানি আলেমের সাথে চলাফেরা করার কারণে এক সময় তুমি ভালো হয়ে যাবা। ঠিক কিনা বলেন? মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ কে জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কার দুনিয়া এখতিয়ার। আবু বকরের বন্ধুত্ব তো নবীর সাথে কালিমা পড়িয়া মুসলমান হইছে, ঈমান বড় মজবুত। ঠিক কিনা বলেন? এবার আবু বকর কয় আর গোপন না, গোপন না, আমরা প্রকাশ্যে কালিমার দাওয়াত দিব।
এদিক থেকে হযরতে হামজা ডাক দিয়ে বলে, ভাতিজা আমার, আর গোপন না, চলো এবার আমরা ওখানে কালিমার দাওয়াত দেই। নবীজি ডাক দিয়া বললেন, চাচা এখনো সময় হয় নাই, সময় হইলে আমার আল্লাহ জানায়া দিবেন, আমার আল্লাহ বলে দিবেন। এখন কেবলমাত্র আমরা 39 জন মুসলমান, এখন এই 39 জন মুসলমান যদি আমরা ওপেনে, যদি মাঠে ময়দানে আমরা যদি কালিমার দাওয়াত দেই, আল্লাহর পথে মানুষদেরকে ডাকি, তাহলে একটা সমস্যার সম্মুখীনের মধ্যে আমরা পড়তে পারি। সুতরাং যখন সময় হবে আল্লাহ জানায়া দিবে। কিন্তু এই দুইজন নাছর বান্দা, একজন হলো হযরতে আবু বকর আর একজন হলো হযরতে হামজা, এরা দুইজন কোনো কথা বলে না। এরা কয়, না আমরা ওখানে কালিমার দাওয়াত দিব, আমরা ওখানে মাঠে নামবো, আমরা ওখানেই আল্লাহর পথে মানুষদেরকে ডাকবো। নবীজি পড়ছেন বেকায়দায়, এখন নবীজি কি করবেন? শেষ পর্যন্ত নবীজি বাধ্য হয়ে তারপরের দিন এই 39 জন সাহাবীদেরকে নিয়ে নবীজি এবার মাঠে নেমে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, এই 39 জন মাঠের মধ্যে নেমে যায়। নবীজি ডাক দিয়ে বললেন, সর্বপ্রথম আমরা খানায় কাবার প্রান্তরে যাব, খানায় কাবার সামনে যাব, সর্বপ্রথম ওখানে অবস্থান করব। আল্লাহর ঘরটাকে আমাদের কলিজার সাথে লাগাই আমরা আল্লাহর কাছে দোয়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর আমরা সম্মুখে রাইখা আল্লাহর কাছে আমরা দোয়া করে তারপরে আমরা মাঠে ময়দানে নেমে যাব। এর নবীর উম্মতের দল, কেমন নবী আপনার আমার, কেমন নবী রে ভাই, আপনি আমি বুঝলাম না কি পরিমাণ কষ্ট আমার নবী আপনার জন্য আমার জন্য করেছেন রে বাবা। যেই নবীর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিলেন, যেই নবীর গোটা জিন্দেগীতে একটা গুনাহ ছিল না, কি বলেন? মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আমার নবীর আগের পাছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন কে? এবার নবী বলেন, আমরা আগে খানায় কাবার সামনে যাব, খানায় কাবার সামনে গিয়ে আমরা ওখানে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে দোয়া করিয়া তারপরে আমরা কালিমার দাওয়াত নিয়ে আমরা বের হয়ে যাব। 39 জন মুসলমান নিয়ে আমার নবী এবার খানায় কাবার সামনে চলে গেলেন। নবী বললেন, তোমরা সবাই এক জায়গায় বসো না, তোমরা ছড়িয়ে ছিটিয়ে বসো। একজন এই জায়গায়, আরেকজন ওই জায়গায়, আরেকজন ওই জায়গায়, এইভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে খানায় কাবার প্রান্তরে চত্বরের মধ্যে বসে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা পাথরের উপরে গিয়া দাঁড়াইলেন। নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি যদি আমাকে পারমিশন দেন, অনুমতি দেন, তাইলে আমি এই জায়গায় দাঁড়াইয়া আমি একটু আল্লাহর পথে মানুষদেরকে ডাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ ওখানে দারুন নাদওয়া কাফেররা কিন্তু ওখানে আছে। বড় বড় নেতা যারা কাফেরদের, আবু জেহেল সহ, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব, আবু সুফিয়ান, বড় বড় কাফেররা দারুন নাদওয়ার মধ্যে বসা। আবু বকরের কি সাহস! আবু বকরে কয়, নবী আপনার থেকে পারমিশন পাইলেই আমি ওখানে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষদেরকে ডাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বলেন, আবু বকরের ঈমান মজবুত না হালকা? আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এ আবু বকর, ওই যে দেখো অফিসের দরজা খোলা, নেতারা ওখানে মিটিং করতেছে। গতকালকে নেতাই মার খেয়েছে, এই এক গুচ্ছা মনের মধ্যে আছে না নাই? এখন তো কেবল সুযোগ খুঁজবে, কখন আমাদেরকে ঘেরাও করা যায়, কখন আমাদের থেকে প্রতিশোধ নেওয়া যায়।
নেতারা সবাই দারুন নাদওয়ার মধ্যে অবস্থান করতেছে। এই মুহূর্তে তুমি যদি দাঁড়ায়া যদি আল্লাহর পথে মানুষদেরকে ডাকো, আল্লাহর কথা বলো, না জানি কোনো বিপদ চলে আসতে পারে। আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি মাপ চাই, দোয়াও চাই, ক্ষমাও চাই। ও নবীজি, সব ধর্ম দেখেছি, শুনেছি, বুঝেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখন যেই ধর্মের মধ্যে আমাদেরকে রেখেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে বড় মনোনীত ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এ নবীজি, আপনি যদি একটু অনুমতি দেন, তাইলে আমি এখানে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষদেরকে ডাকবো, যা করে আল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই বাংলার জমিনে এমন মুসলমানদের সন্তান, এমন যুবক এই বাংলার জমিনে আছে, আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়। কথা বলেন আছে না নাই? আমার নবীর সন্ত্রাস বলে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে তারা টানা হেসরা করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, বিভিন্ন প্রকার অশালীন কার্টুনাকে আমার নবীকে নিয়ে। আর এই বড় লম্বা লম্বা দাড়ি আর কপালের মধ্যে সেজদারে চিহ্ন পড়ে গেছে, ওই মানুষগুলো বলে, তারা যা বলে ঠিকই বলে। কোন এইরকম মানুষ আছে না নাই? এ মুসলমান, মুসলমানের দেশে, মুসলমানের জমিনের মধ্যে, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের জমিনের মধ্যে, মুসলমানদের জামাতের মধ্যে দাঁড়ায় আপনি হক কথা বলতে পারেন না, আমি হক কথা বলতে পারি না। আর কাফেরদের কলিজার মধ্যে দাঁড়ায়া আবু বকরের মতো একজন নও মুসলিম হক কথা বলা আপনি কি মনে করছেন? কি মনে করছেন আপনি? এটি চারটিখানি বিষয় নয়। আবু বকর কয়, নবীজি আপনি অনুমতি দেন, যা করে আল্লাহ করবে। সাহাবীরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আবু বকর বারবার অনুরোধ করে, নবীজি আপনি আমাকে অনুমতি দেন, এই খানায় কাবার সামনে দাঁড়ায়া আমি আল্লাহর পথে মানুষদেরকে ডাকবো। নবীজি অনুমতি দেয় না, দেয় না, দেয় না। কারণ সংখ্যায় কম, না জানি কোনো বিপদ হইতে পারে, কোনো বিপদ হইতে পারে। আবু বকরের পিরাপিরি আমার নবীজি আর সহ্য করতে পারে না, পারে না, পারে না রে ভাই। এবার নবীজি আবু বকরের অনুমতি দিয়া দিলেন। আবু বকর, ঠিক আছে অনুমতি দিলাম, তোমাকে আমি অনুমতি দিয়া দিলাম, যদি তোমার মন চায়, ঠিক আছে অনুমতি দিলাম। এই 39 জন সাহাবী খানায় কাবার প্রান্তরে একজন একজন করে তারা বসে গেছেন। সবাই এক জায়গায় বসে না, সবাই বিচ্ছিন্ন হয়ে খানায় কাবার চত্বরের মধ্যে বসে গেলেন। আবু বকর একটা বড় পাথরের উপরে দাঁড়াইছেন। আবু বকর বড় পাথরের উপরে দাঁড়ায়া এবার আবু বকর মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর কাফেরদের কলিজার মধ্যে দাঁড়ায়া আল্লাহর কথা বলে। এ লোক সকল শুনে নাও, আল্লাহ খালিক। এই খানায় কাবার মধ্যে যেই মূর্তিগুলো আছে এগুলা মাখলুক, ঠিক কিনা বলেন? আল্লাহ খালিক আসমান মাখলুক, আল্লাহ খালিক জমিন মাখলুক, আল্লাহ খালিক তুমি আমি মাখলুক। সব কিছু আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু যিনি সাজালেন, সব কিছু যিনি সৃষ্টি করলেন, তিনি হলেন তোমার আমার আল্লাহ। ইসলামের পথে আসো, কালিমা গ্রহণ করো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, নবীকে নবী বলে মেনে নাও, কোরআনকে সংবিধান হিসাবে মেনে নাও। তাইলে দুই চোখ বন্ধ হইতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। কাফেরদের কলিজার মধ্যে দাঁড়ায়া দারুন নাদওয়া হেড অফিস, ওখানে বড় বড় নেতারা, ওই জায়গায় আবু বকরের মতো মানুষ দাঁড়ায়া আল্লাহর কথা বলে।
কি মনে করছেন আপনি? আওয়াজ দিয়ে কোন, ইমান মজবুত না হালকা? মজবুত। কাফেররা খাইছে তো সর্বনাশ। গতকালকে ঘটাইলো এক কাণ্ড। এত বড় সাহস! ওরা তো এখনো ছোট জামাত, এখনো তো সংখ্যায় কম, ওদের এত বড় সাহস আমাদের মাঝে আসিয়া এখানে এসে তারা তাদের ধর্মের কথা বলে না, আর ছাড় দেওয়া যায় না। নেতারা পরামর্শ করতেছে কি করবা কি করবা। উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া একই বাবার দুই তেজি যুবক সন্তান। এরা সহোদর দুই ভাই, এরা দুই ভাই। আবু জেহেল যেহেতু নেতা, আবু জেহেলের ডাক দিয়া বলে, নেতাজি অনুমতি দেন, অনুমতি দেন। ওদের এত বড় আস্পর্ধা কি করে হলো, এত বড় সাহস কি করে হলো, ওরা আমাদের মাঝে এসে ওরা তাদের আল্লাহর কথা বলে, তাদের রবের কথা বলে, তাদের নবীর কথা বলে, তাদের ধর্মের কথা বলে। এত বড় স্পর্ধা তাদের, অনুমতি দেন আমরা মোকাবেলা করি। আবু জেহেল তো এমনি অনুমতি দেওয়া